আমার না অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক আগেই করা উচিত ছিল। আমি আগের বছরে এই কেসটা দেখেছি। গত বছরে যখন ডুরান্ড কাপ শুরু হয় না, তখন এরকমই একটা প্রমিস করা হয়েছিল মোহনবাগান ইস্ট বেঙ্গলের তরফ থেকে যে টিকিটে কোনো সমস্যা হবে না। কিন্তু গত বছর আমি কলকাতায় ছিলাম, তো স্বাভাবিক সেই মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বিতে যেটা আমরা হেরেছিলাম 1-0-তে, সেটাতে আমি টিকিট কালেক্ট করতে ਗੇছিলাম। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ that's ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ बिल्कुल सही সেটা মেবি আমার লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক হয়েছিল, কারণ আমি ওখানে পৌঁছেছিলাম খুব সকাল সকাল গেছিলাম। আমি এক্সপেক্ট করেছিলাম যে আমি খুব সকাল সকাল পৌঁছেছিলাম। আমি ওখানে পৌঁছেছিলাম ওই রাফলি 9:45-9টার মধ্যে, ঠিক আছে। তখন না মিনিমাম 200 জন দাঁড়িয়ে আছে। আমি একদমই জিজ্ঞেস করলাম কটা থেকে দাঁড়িয়ে আছো, মানে 6টা, কেউ বলে 6:30, কেউ বলে 5:30, এরকম। এবছরে সেম। আমরা জানি যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের নেক্সট ম্যাচ একদম ডার্ক, ঠিক আছে। তো 18 তারিখ আছে, সামনের রবিবার। টিকিট ছেড়ে দিয়েছিল, 10 তারিখে টিকিট ছেড়ে দিয়েছে। আমি তখন কলকাতা থেকে আসছিলাম, আমার একটু কাজ ছিল কলকাতাতে। তো বাসে দেখে আমি খুব এক্সাইটেড হলাম যে কাটবো, আমার অ্যাকাউন্টে মোটামুটি টাকা ছিল। তো আমি মানে কি বলবো, সিট সিলেক্ট করলাম, একটা দিয়ে সোল্ড আউট, দিয়ে আবার প্যাক করে এলাম, দিয়ে আবার করলাম, দিয়ে আবার সোল্ড আউট। তারপরে জাস্ট 5 মিনিট পরে ওটা রিফ্রেশ করে খুলেছি, পুরোটাই সোল্ড আউট। ফার্স্টে দেখাচ্ছিল ওই ব্যানার, মানে ওই স্ট্যান্ডটা সোল্ড আউট। এখন দেখাচ্ছে পুরোটাই সোল্ড আউট, এবং উইদিন 5 থেকে 6 মিনিট। ভাই ডুরান্ড কমিটি, তোদের সমস্যাটা কি? তোরা টিকিটগুলো কাকে দিস? আমাকে একটা কথা বল, কাকে দিস টিকিটগুলো? কোনো দিনও এটা হতে পারে না, এবং হয়নি আজ অবধি, যে ডার্বি হচ্ছে এবং মাঠ খালি, ঠিক আছে, মাঠ খ্যাচ ভর্তি থাকবে। তো ওই লোকগুলো কারা ওই টিকিটগুলো পায়, যারা স্টেডিয়ামে বসে খেলা দেখে? আমি ফাইনাল দেখেছিলাম, ঠিক আছে, আমি ফাইনাল দেখেছিলাম গত বছরের ডুরান্ড কাপের ফাইনাল। সেটাও আমাকে অনেক জোগাড় করতে হয়েছে। লাস্ট মোমেন্টে আমি ফাইনাল দেখতে পেয়েছি, মানে 4টার সময় খেলা ছিল। আমি টিকিট হাতে পেয়েছিলাম ওই ধরে নাও 1টার দিকে। তো টিকিট পেয়েছি আর সোজা আমি জোবারতে ছুটেছিলাম। এইবারও যখন ডুরান্ড কাপ শুরু হয়, তখন ডুরান্ড কমিটি থেকে এবং মোহনবাগানের তরফ থেকেও বলা হয়, কারণ আমি আগেও বলেছি মোহনবাগানের ফ্যান বেস বেশি, কিছু করার নেই। তো মোহনবাগানের লোকরা, আমি বলছি না যে সবাই আসতে পাবে, এটা একদমই পসিবল না। তো কোনো একটা হোক। আমি প্রথমত ডুরান্ড কাপের এই যে টিকিট ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা আমি বুঝতে পারি না। খেলা হচ্ছে ভারতীতে, টিকিট করতে হবে কিশোর ভারতী থেকে, মানে আমি এটা কিছুতেই বুঝতে পারছি না। আর এক কথা, খেলা তো মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের মাঠে হচ্ছে না। মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের মাঠ ধর্মতলার ইডেন গার্ডেন্সের সামনে, এবং খেলা হচ্ছে যৌভারতী কিশোর ভারতী, দুটাই নিউ টাউনে। কেন? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। কিসের জন্যে? তো ওইখানে বক্স অফিসগুলো তো আইএসএলের সময় দিব্যি খোলা থাকে, প্রত্যেক বছর আমরা দেখতে পাই। এখন কি এখানে এই ভিডিওটাতে অনেক বলা যেত, খারাপ কথা বলে বেকার লাভ নেই, কিন্তু পাবলিকের যে সমস্যা দেখে আমি নিজেও পড়েছি। আমি এবছর যাইনি, बिल्कुल रिक्स नहीं लेने का। ওই দেখে আমি ভেবেছিলাম যে আমি ইচ্ছে করেই যাইনি, দরকার নেই, ঘরে বসে শান্তিতে দেখবো। বাট দেখতে আমার ইচ্ছে করে, ডার্বি আমি দেখেওছি, সে দেখতে আমার ইচ্ছে করে। আইএসএলের ডার্বি আমি দেখেছি, বাট ডুরান্ড কাপের ডার্বিও আমারও দেখতে ইচ্ছা করে। কেন হয় প্রত্যেকবার, এবং কলকাতাতেই হয়? আমি জানি না বাকি রাজ্যগুলোর কি অবস্থা, সে জেআরডি টাটা হোক, সে কোকড়াঝড় হোক, জানি না ওখানে কি অবস্থা। বাট যেটা আমি দেখতে পাচ্ছি কিশোর ভারতীতে বরঞ্চ কি বলবো, মানে ফাঁকা গ্রাউন্ড, আর ওখানে ম্যাচগুলো সেরকম দিয়েছে। ইস্ট বেঙ্গলে যে ম্যাচটা দিয়েছিল সেটা ছিল লোকজন, বাট নয়তো পুরো ফাঁকা গ্রাউন্ডে খেলা হয়।
আমি হাত জোর করে নিবেদন করছি ডুরান্ড কমিটির কাছে, প্লিজ জনতাকে দেখতে দাও। ফ্যান যাবে না, লোকজন পয়সা দিয়ে তো যাচ্ছে, লোকজন তো বিনা পয়সায় ওখানে যাচ্ছে না। এবং তাদের টিকিট বাড়িয়ে দাও, টিকিটের প্রাইস বাড়িয়ে দাও, ওই যেখানে 88,000 খোলা আছে সিকিউরিটি বাড়াও, দিয়ে ওই প্যাচটাও খুলে দাও। ঢ্যামনামো করলে তো এরকম চলবে না প্রত্যেক বছর, এবং কেউ বলবেও না। আমি এই ভিডিওটা করছি, ভিডিওটা আমি জানি না ভিউস আসবে কি আসবে না, লোকজন স্কিপ মেরে চলে যাবে, চলে যায়, কেউ তোদের প্রবলেমের কথা বলবে না। আমি বলছি প্লিজ ভাইকে সাপোর্ট করো, এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দাও। যারা যারা প্রবলেমে পড়েছো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, আমরা একটা হ্যাশট্যাগ চালাবো, এবং প্লিজ সাপোর্ট অবশ্যই করো।